আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবা ক্বাবলা ইউগাররির। যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে, মরণের মোটা শ্বাস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করবেন। মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তওবা করে তাহলে তখন তওবা কবুল নাও হতে পারে। মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউলাম তুজনেবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জা বিকওমিন ইজনেবুনা ওয়া ইস্তাগফিরুনাল্লাহা ওয়া ইয়াগফিরু লাহুম। তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন, বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ, তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না, মানুষেরই পাপ হতে পারে, এটাই স্বাভাবিক। ফেরেশতার পাপ হবে না, কেননা ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান কানা ফি সাইফাতিহি ইস্তিগফারান কাসীরা। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা ইস্তিগফার দেখতে পাবে। যারা বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা বিচারের মাঠে বেশি সফল হবে। তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু আপনার নিজের জন্য নয়, আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউর দারাজাতা, যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন, ফায়াকুলানে, তারা দুইজন বলবে, মিন আইনা হাজা, মিন আন্না হাজা, হে আমার প্রতিপালক, আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো? আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি, তওবা ইস্তিগফার করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, বে ইস্তিগফারে ওয়ালাদেকা লাকা, তোমার ছেলে তোমার জন্য, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো, তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে, সম্মান বেশি করে দেওয়া হয়েছে, ভালো মানের পোশাক দেওয়া হয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান কালা, নিশ্চয় শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি। শয়তান বলে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লা যালু উব্বি ইবনা আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে
আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলি, তোমার ইজ্জতের কসম করে বলি, শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ইবলিস শয়তান তুমি শুনে রেখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার অহংকারের কসম, আমি আল্লাহ আমার মর্যাদার, আমার ইজ্জতের, আমার অহংকারের কসম করে বলছি, লাগ ফেরো, আমি তাকে ক্ষমা করতে থাকবো, ফাস্তাগফিরুনি, যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। শয়তানের এ কথা, আল্লাহর এ কথা, শয়তানের এ কথা, আল্লাহর এ কথা, আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি। শয়তান বলছে হে আমার প্রতিপালক, তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে। আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম, তুমি বড়, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতা, আমার অহংকারের কসম, আমি এই তিনটে গুণের কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজনাবা যামবান, কোন মানুষ যদি পাপ করে, সুম্মা কালা, তারপর যদি বলে, রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, একুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুদাম্বা ওয়া এক হজবেহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোমা আজনাবা জামবান, আবার পাপ করে বসলো, বলল রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। কালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক হজবেহি, যিনি শাস্তি দিতে পারেন, ওয়াক ফিরদাম্বা, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোম্মা আজনাবা জামবান, তারপরে আবার পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো। ফাকালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, সে কি জেনে শুনে বলছে, সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, এটা জেনে শুনে যদি বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। যতবার জীবনে তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন, ততবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একাধিক হাদিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো, আমি সব পাপ ক্ষমা করে দিই। আদম সন্তান শুনে রেখো, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলেমা, যে ব্যক্তি জানলো, আন্নি যু কুদরা আলাল মাগফিরা, যে আমি ক্ষমা করতে পারি, যেই ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, আমি তাকে বলছি শুনে রেখো, যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই, আপনার মনে আছে কিনা? হাদিসে কুদসি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী হোক না কেন, তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ, চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে বলবেন, ইয়া ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদমের ছেলে মেয়ে শোনো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। মনে রেখো আদম সন্তান, আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না করো, যদি শিরক না করে থাকো, তাহলে আজ বিচারের মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা, আপনারা অবগত হন আল্লাহর দয়া, সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিস,
আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দোয়া। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন। তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় 100 বার। কি বলতেন? রব্বিক ফিরলি অথবা আলাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল। আল্লাহর নবী এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় 100 বারের মতো বলতেন। আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার তালিকায় কতবার এসেছে? আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না। মনে কিছু নিয়েন না, আপনি আমার দিনী ভাই। আমি যে জুমার সালাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাফ দিয়ে উঠে কোন দিকে গেলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স, এটা জামিয়া সালাফের কনফারেন্স। এখানে কোনো মানুষের প্রশংসা হয় না, এখানে কোনো দলীয় কথা হয় না, এখানে বিষয়ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা হয়। অতএব নিজেকে বোকা মনে করিয়েন না, আমার অনুরোধ। নিজেকে পাগল মনে করিয়েন না, আমার অনুরোধ। এই সময়ের দাম আছে। নিতান্তই যখন ফিরে হচ্ছেন তখন হাঁটবেন, অনেক বড় জায়গা আছে। জানি না কতবার গেলেন বাইরে, কতবার আসলেন, জানি না কতবার নওদাপাড়া গেলেন, জানি না কতবার ঘুমাতে গেলেন। এসেছেন 2 দিনের জন্য। আবারও বলছি আগামীকাল 10টার সময় এখানে কোনো আলোচনা হবে না। আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না। আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না। আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না। যা হয়েছে হয়েছে। এখন বৈঠকে বলেন, আমার সাথে বলেন রব্বিক ফিরলি অথবা আলাইয়া, রব্বিক ফিরলি অথবা আলাইয়া, রব্বিক ফিরলি অথবা আলাইয়া, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল, তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। অতুব ইলাইহি, আমি তার নিকটে ফিরে যেতে চাই। ও ফেরালাহু, তাকে ক্ষমা করা হবে। ওয়াকাত ফাররা ওয়াইন কানা ফাররা মিনাজ জাহাফে, ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, এরপরে যদি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে এই দোয়া পড়া যাবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুব ইলাইহি, এই দোয়া কিভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নাই। এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না, এটা এমনিতেই চলছে। সবচেয়ে ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, তারপরে একটু বড় দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, তারপরে একটু বড় দোয়া হচ্ছে রব্বিক ফিরলি অথবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তারপরে বড় দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যা একটু পরে বলবো, ক্ষমা চাওয়ার সর্দার। 3টা দোয়া, 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 3টা দ
তার পূর্বে বলি, সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহ তাআলা যখন কোনো মানুষ তওবা করে তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন, তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন, তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন। যখন কোনো মানুষ বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকটে ফিরে যেতে চাই, তুমি ক্ষমা ভিক্ষা দাও, তুমি ইজ্জত ভিক্ষা দাও, তুমি আমাকে ঈমান ভিক্ষা দাও, এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন। কোন লোক? কানা রাজুলুন ফি আরজি ফালাতিন, একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে, সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে। ফানফালাতাত মিনহু রাহিলাতুহু, হঠাৎ করে তার বাহনটা, উটটা সেখান থেকে চলে যায়। ওয়া আলাইহা তা'মুহু ওয়া শারাবুহু আও আলাইহি তা'মুহু ওয়া শারাবুহু, সেই উটের উপরে ছিল তার খাদ্য পানি, খাদ্য ছিল উটের উপরে, পানি ছিল উটের উপরে। ফাকাদ আয়েশা মিনহা, সে বাহন থেকে নিরাশা হয়ে গেল। সে ভাবলো আর আমি বাহন পাবো না, অনেক বড় ফাঁকা জায়গায় এসেছি, আমি হেঁটে বাড়িও যেতে পারবো না, অতএব সিদ্ধান্ত নি মরে যাওয়ার। ফাতা সাজারাতান, তা একটা গাছের নিকটে আসলো। ফাস্তাজাফি জিল্লিহি, সে গাছের ছায়ায় শুয়ে গেল। গাছের ছায়ার নিচে শুয়ে গেল এই মর্মে যে এখন সে মারা যাবে। কেন? কাদ আয়েশা মিন রাহিলাতিহি, সে তার বাহন হতে নিরাশা হয়ে গেছে। যেহেতু বাহন পাবো না, যেহেতু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না, যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, অতএব গাছের নিচে শুয়ে গেলাম মরার সিদ্ধান্তে। ফায়দা হওয়া, হঠাৎ করে ওইভাবে থাকতে থাকতে ইজওয়া কায়ামুন ইনদাহু, হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে। এইভাবে থাকতে না থাকতেই হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে। ফাখাজা খিতামাহা, সে তার লাগামটা ধরে নিল। লাগামটা ধরে নিয়ে বলল, মিন শিদ্দাতিল ফারহে, খুব বেশি খুশি হয়ে বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, তুমি হচ্ছে আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। খাতা মিন শিদ্দাতিল ফারহে, বেশি খুশিতে বাক্য উল্টে গেছে, বেশি খুশিতে বাক্য ভুল হয়ে গেছে। বাক্যে বলেছে, হে আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। হে আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে, মানুষ তওবা করলে তার উপরে এর চেয়ে অনেক 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 গুণে বেশি খুশি হন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি তওবা করা কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি তওবা করা কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস? যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা করতেন, ক্ষমা চাইতেন। বিচারের মাঠে সবচেয়ে সফল মানুষ ওরা, সবচেয়ে ভালো মানুষ ওরা, সবচেয়ে সফল মানুষ ওরা, সবচেয়ে ভালো মানুষ ওরা, যাদের আমল নামায় থাকবে বেশি বেশি ক্ষমা, বেশি বেশি তওবা, বেশি বেশি ক্ষমা, বেশি বেশি তওবা থাকবে, তারাই হবে সবচেয়ে সফল মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী, আদম সন্তানই পাপী। উত্তম পাপী সেই যে পাপ করার পরে ক্ষমা চায়, উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চায়। আদম সন্তানই পাপী, তবে উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর তাইবা বিনা যামবে কামাল্লা যামবা লাহু, কেউ যখন তওবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই। যখন কেউ তওবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই। যখন কেউ তওবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে শোনাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তওবা ইস্তেগফারের কথা
যাতে আল্লাহর দয়া রহমত পাওয়া যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার আপনাকে আমি শোনাই। সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার, যার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষমা পাওয়া যাবে। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, এই বাক্যটি রাসূলের মুখের ভাষা যে সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার। একুলো লোকটা বলবে ক্ষমা চাইতে গিয়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়ানা আব্দুকা, আমি হচ্ছি তোমার দাস। ওয়ানা আলা আহাদিকা, আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপরে রয়েছি। ওয়াদিকা মাস্তাতাত, তোমার সাথে যে আমার চুক্তি রয়েছে, ওয়াদা রয়েছে, সেটা আমি সম্ভবপর বাস্তবায়ন করার চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানাত, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, সব পাপ অন্যায় থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন শাররি মা সানাত আবু আলাকা বে নি'মাতিকা আলাইয়া, যত অনুগ্রহ করেছো সব স্বীকৃতি দিলাম। চক্ষু দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। হাত দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। পা দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। বাড়ি গাড়ি জমি জায়গা দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় দিনী আলোচনা শোনার জন্য আসার ব্যবস্থা করে দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। প্রোগ্রাম বুধবারের দিন বাতিল করা হয়েছিল, তারপরে আবার অনুমতি পাওয়া গেছে, বুঝা গেল তোমার দয়া। তোমার সব নিয়ামতকে স্বীকৃতি দিলাম। আরো স্বীকৃতি দিচ্ছ, অববে জামবি, পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম। পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম, নিশ্চয় আমি পাপী। ফাগফিরলি, এখন তুমি ক্ষমা করো। অনেক কিছু বললাম, এখন তুমি ক্ষমা করো। তোমাকে আর একটা কথা বলি, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না। তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমা চাওয়ার জন্য কোরআন মাজিদ হতে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি, সাইয়্যিদুল ইস্তিগফার মুরব্বিকে মুখস্থ করতে হবে 7 দিনে, যুবককে মুখস্থ করতে হবে 24 ঘন্টায়, মুখস্থ করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক বড় বড় আলেম ওলামা অপেক্ষা করছেন আপনার সাথে আমার অনেক জরুরি কথা। যখন আপনি জুমার খুতবার পরে দৌড়িয়ে চলে যাচ্ছিলেন, তখন আপনাকে আমি বুঝাতে পারিনি আমার কষ্টের কথা। আপনার সাথে আমি অদাবদ্ধ হতে চাই, আপনার সাথে আমি অদাবদ্ধ হতে চাই। মানুষ হিসেবে আপনাকে পেশাব করতে যেতে হবে, পায়খানা করতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে খেতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে গোসল করতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে উঠে কিছু নিতে হবে, এটাই ঠিক। মানুষ হিসেবে আপনার কোনো জরুরি প্রয়োজন আছে, এ কথাই ঠিক। কিন্তু সালাম ফিরার সাথে সাথে আমি থামতে বললাম, তারপরে আপনি লাফ দিয়ে উঠে চলে গেলেন, এটা কি? এটা কেমন? আব্দুর রাজ্জাক সাহেব, যারা বাহির থেকে এসেছে তারা আসলে আমরা নই, এটাও হতে পারে। তবে যদি আপনার এমনটা হয়ে থাকে খাওয়ার জন্য, তাহলে আমি দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, আমি কিছু ঘাটতিতে, আমি কিছু আপনার সামনে দিন পেশ করতে ঘাটতি করেছি, তা আমার মনে বলে না। 3.5 লাখ টাকা আছে,
আলেম ওলামাদের পিছনে শুধু খরচ প্রায় 15 লক্ষ টাকা খরচ আছে এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্স। আমি তো বলেছি আমি ভিক্ষুক, আমি ভিক্ষে করে আপনার ছেলে মেয়েকে পড়াই। যেসব খাদ্য পানি খাচ্ছেন এটা হয় সাদকা, না হয় ফেতরা, না হয় দান। সাদকা হয়, ফেতরা যদি হয় জানেন, জাকাত যদি হয় জানেন, আর যদি সেটা দান হয়, সাদাকা হয়, তাহলে সেটা হলো মানুষের ময়লা। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা ইন্নামা হিয়া আওসাতুন নাস, নিশ্চয় এটা মানুষের ময়লা। মনে রেখো, মানুষের ময়লা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। হাসান, মুখে দিয়েছ কেন? মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে ফেলে দিয়ে বলছে আমার সবার্তা, তুমি বুঝো না এটা মানুষের ময়লা, এটা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে খায় তার জন্য। যা কিছু হচ্ছে সব ভিক্ষে করা পয়সা আপনার না। আমি এখানে কিছু করতে পারি না, আমি নিঃস্ব মানুষ, কচুর পাতার পানি। আমি এক সন্ধ্যা খেলে তার 200 টাকা দিয়ে দিতে পারি। এই প্রতিষ্ঠান পরিচালনা করার মতো আমার মতো নিঃস্ব মানুষের কাজ নয়। এবছরের জানুয়ারিতে মাসিক বেতন আসতে পারে 22 থেকে 23 লক্ষ টাকা, এখন আসে প্রায় 20 লক্ষ টাকা। 200 থেকে 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে বিভিন্ন স্থানে। বারবার আমি বলছি যে এই দিকে যেতে একাডেমিক ভবনে যেখানে ঢুকছেন ওইখানের জমিটা পরে কিনতে হয়েছে, ওয়াদা আগে হওয়ার পরে। তার দাম 30 লাখ টাকা, 10 দেওয়া হয়েছে, 11 দেওয়া হয়েছে, 19 লাখ বাকি আছে। ওর পিছনে একটা জমি নেওয়া হয়েছে, তার 3 লক্ষ টাকা বাকি আছে। সামনে মহিলা শাখার সাথে একটা জমি নেওয়া হয়েছে, তার 30 লক্ষ টাকা বাকি আছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 70 শতক জমি বায়না করা আছে, তার 1,30 লক্ষ দেওয়া আছে, আরো পাবে 1,21 লক্ষ। প্রতি মাসে বেতন তো লাগেই, নিম্নে মিস্ত্রি লেবার বিল, কেউ আছে রাজমিস্ত্রি, কেউ আছে শাটারিং মিস্ত্রি, কেউ আছে স্যানিটারি মিস্ত্রি, কেউ আছে টাইলস মিস্ত্রি, কেউ আছে টিন মিস্ত্রি। মিস্ত্রি যে কত প্রকার, প্রতিদিন 2 জামিয়ায় নিম্নে 20,000 থেকে 50,000 টাকা বিল আছে। কিভাবে চলে আমি নিজেও বুঝি না। আমি আপনাকে দানের কথা বললাম, আপনি লাভ দিয়ে আপনার ব্যাগের উপর দিয়ে পার হয়ে চলে গেলেন, আমি বুঝতে পারলাম না আপনি এটাকে কি বলতে চাচ্ছেন। আপনাকে আমি কোটি টাকা দান করতে বলিনি, আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফে 10 টাকা দান করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশায় আপনার যতটুকু শক্তি সামর্থ্য ততটুকু আমি দান করার জন্য অনুরোধ জানাই। মাসিক আলিতে সম্পত্তিকায় ভর্তুকি লাগে প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা। প্রেস আছে আপনার পিছন দিকে, ওই প্রেসও প্রতি মাসে ভর্তুকি লাগে। প্রতিষ্ঠান যেহেতু এখনো পূর্ণ চলমান হয়নি, এই জায়গা হলে এই জায়গা হয়, এরা দিতে চাইলে ওরা দিতে চায় না, এরা আবার দিতে চায় টাকা নিয়ে রেস্ট্রি দেয় না। কত ফেতনা আছে তার কোনো হিসাব নাই। আপনি যদি বাস্তব দেখেন তাহলে মনে হবে এই যে সালাফি কনফারেন্সকে ঠেকাতে পারলে মনে নেকি হবে। আরে মানুষ পৃথক দল করছে, দল করে বক্তব্য দিচ্ছে, আবার বলছে যে সালাফি কনফারেন্স করলে মানুষের মধ্যে বিভেদ হবে। আজীব কথা, আমি বুঝতে পারি না ঘটনা। জমি বায়না নিয়েছে 30 লাখ টাকা, রেজিস্ট্রি করে দিবে না। কত ফিতনা আছে তার কোনো হিসাব নেই। 300 জন এতিম আছে এখন আপনাদের, 200 জন আছে
আর জানুয়ারির 1 তারিখে 100 জন আসবে, 300 জন ইয়াতিম জামিয়া সালাফি, প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। হিসাব নিকাশ ওই দিক করতে হবে না, কিভাবে চলছে অত টেনশন নেওয়ার প্রয়োজন নাই। আপনি আপনারটুকু করেন, এইটুকু আমার। বিশাল কোরআন মাজিদ 30 পারা, যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে শেষ করা আমাদের জন্য অনেকখানি কষ্টকর হয়ে পড়ে। সারা বছরেও কেউ শেষ করতে পারি না, যদিও সর্বনিম্নে 3 দিনের মধ্যে পড়া যায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 7 দিন, 15 দিন, মাসে, এরকম সময়গুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন। এই বিশাল কোরআন মাজিদে কি রয়েছে? বিশাল কোরআন মাজিদে মাত্র 3-4টি বিষয় উল্লেখ রয়েছে। তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশিরভাগ স্থানে তার ক্ষমতা দেখিয়েছেন। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সব ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা দেখাতে গিয়ে তিনি প্রথমে দেখিয়েছেন আসমান জমিন আমি নমুনাবিহীন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আসমান জমিন কারো দেখে সৃষ্টি করেননি। আসমান জমিনের মালিক তিনি, এককভাবে তা পরিচালনা করেন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় চ্যালেঞ্জ করা আছে। কেউ তাতে ভুল ধরতে পারবে না, কেউ তা ভেঙেও দিতে পারবে না, কেউ তার ক্ষতিও করতে পারবে না। পারবে না মানুষ, পারবে না জিন, পারবে না ফেরেশতা, পারবে না কোনো কিছু। দ্বিতীয় শক্তি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কেউ তাকে ঠেকাতে পারে না। কিভাবে কমে, কিভাবে বাড়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম চলবে। ঠেকানোর মতো কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এ হচ্ছে তার 2 নম্বর ক্ষমতা। 3 নম্বর ক্ষমতা হচ্ছে রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, এ তার একক ক্ষমতার ব্যাপার। মানুষ, জিন, ফেরেশতা কোনো কিছু এ রাত দিনকে ঠেকাতে পারে না, রাত দিনকে কমবেশ করতে পারে না। তার ক্ষমতার এক দিক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, মানুষের শস্য আদি, ফসল আদি, ফল ফুল উৎপাদন করেন। এমন কাজ পৃথিবীর কেউ করতে পারে না। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে 1 নম্বরে এইটা দেখিয়েছেন। তিনি 2 নম্বরে দেখিয়েছেন যারাই ক্ষমতাশীল পৃথিবীতে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আদ সামদ শক্তিশালী সম্প্রদায়, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তারা পাল্টা বিচার করতে পারেনি। তাদের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন লাম ইখলাক মিসলাহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কোথাও সৃষ্টি করেননি, কখনো আর করবেন না। তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাদামদামা আলাইহিম বিদামবিহিম ফাসাওয়াহু ওয়ালা ইয়াখাফু উকবা। আল্লাহ তাদের ঝঞ্ঝা বায়ু, ঝড় বৃষ্টি দিয়ে একেবারে একাকার করে দিয়েছেন। তাদের উপরে যে ঝড় বৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন, সেই বাতাসের নাম ছিল রিহে সারসার, যা ছিল 8 দিন 7 রাত একই রকম। তা ফেরেশতার পরিচালনায় ছিল না, তা ছিল আল্লাহ তাআলার একক ক্ষমতায়। বাতাস যেখান দিয়ে গেছে সেখান থেকে বাড়ি ঘর, মানুষজন, গাছপালা, পাথর, লোহা সবকিছু কেটে চলে গেছে, কোনো কিছু রক্ষা পায়নি। তার নাম রিহে সারসার। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা পাল্টা বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা ফেরাউনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা নমরুদের মতো মানুষকে
ক্ষুদ্রতম মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে, উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন। কেউ তার বিচার করতে পারেনি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন শক্তিশালী জাতিকে, অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কেউ তার বিচার করতে পারেনি। এ হলো মূলত ক্ষমতা। কোরআন মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই, যেখানে সেখানে পাতায় পাতায় এইসব আলোচনা রয়েছে। দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা। কোরআন মাজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে। কতবার রহমান, কতবার রাহিম, কতবার গাফুর, কতবার ওয়াদুদ এসেছে বেহিসাব। আমরা পড়তেও পারি না, বুঝতেও পারি না, পড়াও বুঝার চেষ্টাও করি না। শুধুমাত্র জানি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে, সম্মান করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদে দ্বিতীয় আলোচনা আছে রহমান রাহিম, দয়াশীল ক্ষমাশীল। এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। তৃতীয় আলোচনা কোরআন মাজিদে রয়েছে কিছু বিধান। সালাত আদায় করতে হয়, সিয়াম পালন করতে হয়, যাকাত দিতে হয়, হজ করতে হয়, চুরি করলে হাত কাটা যায়, ওযু করতে হয়, পানি না থাকলে তায়াম্মুম করতে হয়। এইসব বিধান দেওয়া আছে। চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাত, মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাতের আলোচনা আছে। এই হলো 4 ধরনের আলোচনা দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে, যা আমরা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি, আসহাবে কাহাফ বলেছিল শক্তিশালী ক্ষমতাধর বাদশা দাকিয়ানুস ডিকেটিস যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য আসহাবে কাহাফ বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর তুমি আমাদের কাজকে সুন্দরভাবে সাজিয়ে দাও, যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয়। আসহাবে কাহাফ গর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল এবং কাজের সঠিকতা, সঠিক কাজ করা, সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে। এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন, যা আমাদের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমি তোমার দয়ার আশাধারী, আমি তোমার ক্ষমার আশাধারী, আমি তোমার রহমতের আশাধারী। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন আন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি, কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না, কখন সুস্থতা ফিরিয়ে পাব তা আমি বলতে পারছি না। আমি নিরুপায় হয়ে অসুস্থ অবস্থায় বলছি আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা ভাবে সাধারণ জনগণ, পুরুষ নারী, সকল পুরুষ নারীকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন,
হে আমার দাস দাসী পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, তোমরা পাপ করার পরে নিরাশা হয়ো না। পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে, আমার কথা আগে শুনে রাখো। পাপ করার কারণে নিরাশা হয়ো না, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি মানুষকে ক্ষমা করে থাকেন, তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন। অতএব তোমরা যারা পাপী, পাপের কারণে নিরাশা হয়ো না। আল্লাহ তাআলা বলেন, যা আমরা রাত দিন বলে থাকি, সালাতে প্রথমে পড়ে থাকি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু, তার দয়ার অভাব নেই, তার রহমতের অভাব নেই। মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না, বোঝার জন্য কারো কাছে আশ্রয় নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল, দয়াশীল প্রমাণ করতে গিয়ে কোরআন মাজিদের যেখানে সেখানে পাতায় পাতায় নিজের পরিচয় দিয়েছেন, নিজের দয়া ও রহমতের কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক প্রাণী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, যখন তার সবকিছু সৃষ্টি করা হয়ে গেল, কাতাবা কিতাবান, তা তিনি লিখিত করলেন, একটা খাতায় লিখলেন। ফাইন্দাহু ফাওকা আরশিহি, তা তার নিকটে রয়েছে, আরশের উপরে সেই খাতাটি তার নিকটে আছে, আরশের উপরে আছে। সেই খাতায় একটা কথা লেখা আছে, তা হচ্ছে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না, তিনি বিচার করবেন তার দয়া দিয়ে, যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, কাতাবা কিতাবান, তখন তিনি লিখিত করলেন, একটা খাতায় সবকিছু লিখলেন। ফাইন্দাহু, তা তার নিকটে রয়েছে, ফাওকা আরশিহি, আরশের উপরে রয়েছে, তাতে লেখা রয়েছে, ইন্না রাহমাতি গাযাবাত গালাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে, আমার ক্রোধকে পার করে গেছে। নিশ্চয় আমার দয়া, আমার রহমত আমার রাগকে পার করে গেছে। আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না, আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না, আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করব না, দয়া দিয়েই করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতুন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে। জান্নাত বলবে, বেমাউসের তো, হে আমার প্রতিপালক, আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন? আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন? যারা সমাজে চলতে পারে না, সমাজ যাদের দাম দেয় না, সমাজ যাদের মূল্যায়ন করে না, তারা কেন আমার ভিতরে? এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করলো, ঝগড়া পেশ করলো,
পক্ষান্তরে জাহান্নাম বলল, হে আমার প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী, অহংকারী, বদমেজাজি কেন? উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলেছিলেন, জান্নাত মনে রেখো, ইন্নামা আনতি রাহমাতি আরহামু বিকা মান আশা মিন ইবাদি, তুমি হচ্ছ আমার দয়া। জান্নাত তুমি মনে রেখো, তুমি হচ্ছ আমার দয়া, আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব তোমার মাধ্যমে দয়া করব, আমি দয়া করলে তোমাকে দিয়ে দিব। এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে। সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাহকে চিনে থাকে, জেনে থাকে। জাহান্নাম তুমি মনে রেখো, ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ, নিশ্চয় তুমি আমার ক্রোধ। ওয়াদেবু বিকা মান আশা মিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। সবাইকে আমি শাস্তি দিব না, আমি দয়া দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব, জাহান্নাম তোমাকে দিয়েই করব। যার কারণে তোমার ভিতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল কাফির লা ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহি মিনাল উকুবা, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, মা তামা বে জান্নাতি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করত না। মানুষ যদি জানতো, মুমিন পুরুষ নারী জানতো যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, তাহলে কেউ জান্নাতের আশা করত না। পরের বাক্যে আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি দয়া রয়েছে, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি রহমত রয়েছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না, সবাই জান্নাত পাওয়ার আশা করত। যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না, যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না, যার কারণে মূল্যায়ন করতে পারে না, নিরাশা হয়ে পড়ে, বা জান্নাত পাবো না বলে, বা কাফের অবস্থায় মরে যায়, ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে। সম্মানিত দিনী ভাই বোন, সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত, তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না। নিরাশা হবই বা কেন? আমাদের জানা আছে সেই ঘটনা। ওই তো সেই দিন বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল লাম ইয়ামাল খায়রান কাত্ত, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। আল্লাহর নবীর মুখের ভাষা, তিনি বলেছেন লাম ইয়ামাল খায়রান কাত্ত, সে জীবনে কোনোদিন ভালো কাজ, কোনো ভালো কর্ম করেনি। ফালাম্মা হাজারাহুল মউত, যখন তার কাছে মরণ চলে এসেছে, আলসা বানিয়ে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে, সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে, আমার আদরের ছেলেরা শোনো, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও, ফাহাররিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, সুম্মাজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, এরপরে তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহ যদি তাকে ধরতে পারে, আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে, লাইয়াদবু আদাবান লাইয়াদবু আহাদাম মিনাল আলামিনা, তাহলে তাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না। শুনে রেখো, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন, তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন,
পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন। ফালাম্মা মাতা, যখন পিতা মারা গেল, ফালু মা মারাহুম, পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করল। ফামারাল্লাহুল বাহরা ফাজামা বিমা ফিহি, আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও। সাগর ছাইগুলি জমা করে দিল। ওমর আল্লাহুল বাররা, আল্লাহ তাআলা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও। মাটি ছাইগুলি জমা করে দিল। এবার আল্লাহ তাআলা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন, লেমা ফালতা হাজা, বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলে? তখন লোকটি বলেছিল, মিন খাসিয়াতিকা, তোমার ভয়ে করেছি, ওয়ান তাআলাম, তুমি ভালো জানো। আল্লাহ তুমি শোনো, আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো। আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি, আমি অন্য কোনো কারণে করিনি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় অপরাধী যদি কোনোদিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে, তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে, আমি নিরাশা হব কেন? আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব? তা কখনো নহে। এইটা হবে কাফেরদের লক্ষণ, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে চিনে না, তাদেরই এমন হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল কাতালা 99 ইনসান। হাজার হাজার বছর আগে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পরে ফাখারাজা ইয়াসআলু, সে বাড়ি থেকে বের হলো, সে ফতোয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা। ফাতা রাহেবান, এরপরে সে একজন দরবেশের কাছে আসলো। মনে রাখবেন, আলেম আর দরবেশ এক নয়। আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং ইবাদত করে, আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু ইবাদত করে। আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী, কিন্তু ইবাদত করে। দরবেশের কাছে এসে বলল, আলাহু মিনাত তাওবা, যে লোকটি 99 জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তওবা আছে? তার তওবা কি কবুল হবে? ফাকার আল্লাহ, লোকটি বলে দিল, না, যেহেতু সে দরবেশ, আল্লাহর দয়া রহমতকে সে জানে না, সে নাকচ করে দিল। ফাকাতালাহু, এই লোকটি তাকেও হত্যা করলো। 100 জন হয়ে গেল। ফাজাআলা ইয়াসআলু, সে এখন বের হলো, আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায়। কালা রাজুলুন ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, একজন লোক বলল অমুক